بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد الحمد لله معزز محترم حضرت العلماء الكرام مربيان عظام طلبة عظام মুসলমান الكرام যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে দুনিয়া হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পবিত্র দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ বিশ্ব মানবতার মুক্তির দুরূদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবীর বদৌলতে আমরা পেয়েছি এই শুদ্ধ জীবন ব্যবস্থা ইসলাম সে মহামানবের উপরে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাঝে পবিত্র জিলহজ মাসের আজকে দ্বিতীয় জুমা আজকে আমার উপর আলোচ্য বিষয় হলো দান এবং সাদাকা সম্পর্কে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দান সাদাকা করা বান্দার আত্মার ত্যাগ বান্দার দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে শান্তির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দান সাদাকা করা। চলে করেছে সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, হে বনি আদম, ইনফিকুল্লাহু আলাইকা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আল্লাহ তাআলার রাহে খরচ করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার পিছনে খরচ করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত আছে আয় রোজগার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা একটা জিনিস, এবং রিজিকের ভিতরে বরকত এটা ভিন্ন আরেকটা জিনিস। লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই, তার রিজিকের ভিতরে বরকত নাই। কিন্তু বান্দা সীমিত অর্থ, সীমিত রোজগারের ভিতরে মহান রব্বুল আলামিন যদি বারাকা রাখে, সীমিত অর্থের ভিতরে আল্লাহ তাআলা সীমিত অর্থের ভিতরে মহান রব্বুল আলামিন বরকত রাখলে আল্লাহ তাআলা তার ভিতরে বরকত রেখে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দান সদকা করা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, যারা মুমিন। যারা কি? যারা মুমিন, যারা মুসলমান, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাদের থেকে কিনে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। কি কিনলেন আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে? এক নাম্বার আনফুসাহুম, দ্বিতীয় নাম্বার ওয়া আমওয়ালাহুম। এক নাম্বার মহান রব্বুল আলামিন বলে আমি মুমিনদের থেকে, ঈমানদার থেকে, মুসলমানদের থেকে কিনে নিয়েছি এক নাম্বার তাদের জীবন, তাদের জান। কি? আনফুসাহুম, আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জীবন। ওয়া আমওয়ালাহুম, আর দ্বিতীয় নাম্বার তার থেকে আমি ক্রয় করে নিয়েছি তাদের মাল, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের জায়গা জমি। এই দুইটা জিনিস মহান রব্বুল আলামিন মুমিন বান্দা থেকে ক্রয় করে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেছেন আমি মুমিনের থেকে তার জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে রেখেছি তাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় একটা জান্নাতের সমপরিমাণ মর্যাদা হবে না। জোরে সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে মুমিনকে ধন্য করবেন। জোরে সুবহানাল্লাহ। যে মুমিন তার জান, তার জীবন, তার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের রাহে খরচ করতে পারবে, মহান আল্লাহ রব্বুল আলামিন যেভাবে যে অবস্থায় তার জীবনকে দিতে বলেছে, সে যদি তার সেই অবস্থায় তার জীবনটা পরিচালনা করতে পারে এবং তার মাল, অর্থ, সম্পদ যদি সেইভাবে মহান রব্বুল আলামিনের পথে খরচ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সীমাহীন পুরস্কার রেখেছে জান্নাত। জোরে সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার প্রবেশ করে তার যাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এদিকে লক্ষ্য করি মহান রব্বুল আলামিন মুমিন, মুত্তাকি, মুসলমানের থেকে তার জান এবং তার মালকে কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দেবেন। এই জান এবং মাল আপনি কোন পথে খরচ করবেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী
আপনি তাদেরকে বলে দেন ওই ইন্না সালাতি নিশ্চয় আমার বান্দারা যেন ইন্না সালাতি ওয়া নুসুকি তাদের নামাজ তাদের কুরবানি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তাদের জীবনের যা কিছু আছে ওয়া মামাতি তাদের মৃত্যু পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন যা কিছু করবে যা কিছু হবে সব কিছু যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করে। সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি মুসলমানের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু করবে সব কিছু কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করতে হবে। যদি এটা আল্লাহ তাআলার জন্যই হয় আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য রেখেছে সীমাহীন পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলে দুনিয়াতেও না আখিরাতেও কি না। আল্লাহ নবী বলেছেন হে বনি আদম ইউনফিকুল্লাহু আলাইকা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তোমার উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী একদিন তার নিজের চাদর বিছিয়ে দিলেন জমিনের উপরে, আর বললেন আমার সাহাবীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমরা এই যুদ্ধের জন্য কে কি দান করতে চাও আমার চাদরের উপরে দান করো। হাদিস শরীফের ভিতরে এসেছে মহিলারা তাদের স্বর্ণের অলংকার শরীর থেকে খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপরে রাখতে লাগলেন। একজন সাহাবী একভাবে তাদের দানের বর্ণনা দিতে লাগলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা আমি জানতে চাই আমার হযরত ওমর আল্লাহর রাস্তায় কি দান করেছিল। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সয় সম্পদ বলতে আমাকে যা কিছু দিয়েছিল তার অর্ধেক অর্থ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত উসমান ইবনে রাইফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার যে অর্ধ সম্পদ যা কিছু দিয়েছিল তার 1/3 অংশ আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা সকলে দান করেছো, কিন্তু আমার আবু বকরকে আমি এখনো দেখি নাই, আমার আবু বকর কোথায় আছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বিলালের আবদারে তিনি বসা ছিলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে ওসরে পানি ঝরতেছে। হযরত আবু বকরের হাতে ছোট একটা থলি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমি যে দানগুলো করলাম এগুলো আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী তার ছোট্ট থলিটা তিনি উপর করে ঢাললেন, দেখা গেল তার ভিতরে কয়েকটা দিরহাম, কয়েকটা গমের দানা, কয়েকটা রুটি ছাড়া তার ভিতরে কোনো কিছুই অবশিষ্ট নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আল্লাহ তাআলার রাস্তায় কি দান করেছো, কত দান করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাবতীয় সম্পদ বলতে যা কিছু দিয়েছেন সমস্ত সব কিছু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হযরত আবু বকর তোমার বাড়িতে স্ত্রী পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাবতীয় সয় সম্পত্তি বলতে কোনো কিছুই নাই, তবে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তাদের কানের বর্ণনা যা কিছু ছিল সব কিছু তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দান করলো। একজন সাহাবী যুবক
তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাস্তায় দান করার মতো আমার কোনো কিছুই নাই, আমার জাগতিক সম্পদ বলতে কোনো কিছুই নাই। আমি ইসলাম কবুল করতে গিয়ে আমার যা কিছু ছিল সব কিছু আমি হারিয়েছি। হযরত আব্দুল্লাহ যুলফিজারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের শেষ অবস্থায় তার পিতাকে হারিয়েছেন। আপন চাচার কাছে লালিত পালিত হলেন। চাচা কোনদিন বাবার অভাব তাকে বুঝতে দেয় নাই। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই আব্দুল উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ভালো লাগলো। চাচাকে বললেন, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে তো আমার অনেক ভালো লাগলো, আমার মনে চাই ইসলাম কবুল করব, আপনার অভিমত নিয়ে। চাচা বলছে, যদি তুমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ো, আমি তোমার যাবতীয় সয় সম্পত্তি বলতে যা কিছু দিয়েছি, তোমার বাবার আদর সহায় যা কিছু দিয়েছি, আমি সব কিছু তোমার থেকে ফেরাই নেব, কোনো কিছুই তোমার কাছে আমি রাখবো না। তিনি বললেন, চাচা যদি ইসলাম কবুল করতে গিয়ে যদি সব কিছু দেওয়া লাগে, আমি সব কিছু দিতে রাজি আছি। চাচার সামনে দাঁড়িয়ে বললেন, চাচা আপনি সাক্ষী থাকেন, আল্লাহ এবং আপনাকে সাক্ষী রেখে আমি বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, তুমি কি জানো এর পরিণতি কি হবে? তিনি বললেন, পরিণতি কি? তিনি বললেন, তোমার যা কিছু দিয়েছি, তোমার নামে যে জায়গা লিখে দিলাম ওটা ফেরত দাও। তিনি বললেন, দিয়ে দিলাম। অর্থ সম্পদ যা কিছু দিয়েছি সবগুলো ফেরত দাও, ঘর বাড়ি দিয়ে দিলাম। সর্বশেষ বললেন, আব্দুল উজ্জা তোমার গায়ের যে পোশাকটা আছে ওটাও তো আমার দেওয়া, ওটাও খুলে দিতে হবে। তিনি গায়ের পোশাকটা খুলে দিলেন। সর্বশেষ চাচা বলতেছে, তোমার পরা যে লুঙ্গিটা আছে এটাও তো আমার দেওয়া, তুমি আমার কথা মানো নাই, ইসলাম কবুল করেছো, রাসূলুল্লাহ বলে চলে গেছো, ওটাও তোমাকে খুলে দেওয়া হবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। ইসলামের জন্য তিনি তার পরা লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। নিজের চক্ষু চেপে ধরে তিনি দৌড় মারলেন, যে মাকে ডাক দিলেন, মা। মার ঘর থেকে বেরিয়ে দেখে যুবক ছেলে উলঙ্গ অবস্থা। মা নিজের চক্ষু চেপে ধরে ঘরের ভিতরে চলে গেলেন, বাবা তোমার এমন অবস্থা কেমনে হলো? তিনি বললেন, মা আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে যা কিছু দিয়েছিল সব কিছুতেই নিয়ে নিয়েছে, এমনকি আমার পরার যে কাপড়টা ছিল এটা পর্যন্ত তিনি টেনে হিসেবে খুলে নিয়েছে। মা বললেন, তোমার জন্য আমি কি করতে পারি? ছেলে বলে, মা কোনো কিছুই করা লাগবে না, যদি পরার মতো কোনো একটা কাপড় দিতে পারো এটাই আমার জন্য যথেষ্ট। মা ঘরের ভিতর থেকে একটা কম্বল অর্ধেক ছেলে, দুইটা কম্বল, একটা কম্বল অর্ধেক করে তার কাছে দিলেন। আব্দুল উজ্জা এক টুকরা পড়লেন, আর এক টুকরা কম্বল গায়ে পেছায়া টুকটুক করে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদে নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে এসে বসলেন। আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে দেখেন যুবক, উস্কো সুসু চুল, চেহারাটা ক্ষুধার্ত মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যুবক তোমার এই অবস্থা কেমনে হলো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করার কারণে আমার সয় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু আমি হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে তিনি বুকের ভিতরে জড়িয়ে ধরলেন আর বললেন, আব্দুল উজ্জা তুমি ইসলামের জন্য যে কুরবান রেখেছো, আজকে থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ যুলফিকারাই। ইসলাম কবুল করার কারণে তুমি সব কিছু হারিয়েছো, মায়ের কাছ থেকে উপহার পেয়েছো দুইটা কম্বলের টুকরা, তোমার নাম রেখে দিয়েছিলাম, আজকে থেকে তুমি হবা দুইটা মাত্র কম্বলের টুকরার মালিক। আল্লাহর নবী যখন দানের বর্ণনা দিয়েছেন, ওই আব্দুল উজ্জা তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো দান সৎকার করার মতো কোনো কিছুই নাই, আল্লাহর রাস্তায় কি দান করব? তিনি রাসূলুল্লাহর সামনে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আমি দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই, আমার জীবনটা দিয়ে আমি ধন্য হতে চাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা গাছ থেকে একটা বাকল ছিঁড়ে নিয়ে আসো। খেজুর গাছ থেকে একটা বাকল ছিঁড়ে আনা হলো। আল্লাহ নবী আব্দুল উজ্জার হাতে ফেলতে দিলেন আর বললেন, আজকে থেকে সমস্ত কাফেরদের জন্য আব্দুল্লাহ জুলফিজাইনের রক্ত হারাম হয়ে গেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি আমার জন্য কি করলেন? তিনি বললেন, আব্দুল উজ্জা, তুমি যে শহীদ হওয়ার জন্য যে তামান্না অর্জন করেছো, তুমি যদি জ্বরে ঘরের শহীদ থেকে মারা যাও, মহান রব্বুল আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। সাহাবাদের দাম কেমন ছিল! একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজে সকলের শেষে মসজিদে ঢুকলেন। নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি বাড়িতে দৌড় মারলেন। জোহরের নামাজে একই অবস্থা, আসরের নামাজে একই অবস্থা। এভাবে 2-5 দিন সাহাবীরা লক্ষ্য করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সে মসজিদে সবার শেষে ঢোকে, সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায়, এটা তো মুনাফিকের লক্ষণ। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী যে বললেন, আব্দুল্লাহ, তুমি কোথায় আছো? আমি আল্লাহ নবী তোমার বাড়িতে এসেছি, তুমি কোথায় আছো? আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। আল্লাহ নবীর কথা জবাব দিলেন না। তিনটা সালাম দিলেন, আল্লাহ নবী কোনো সালামের উত্তর দিলেন না। সর্বশেষ তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, আমি তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে মূল্যায়ন করলে না। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সয় সম্পত্তি বলতে কোনো কিছুই দেন নাই। আমার বাড়িতে মাত্র একটি মাত্র কাপড়ের টুকরা আছে। ওই কাপড়ের টুকরাটা পরে আমি মসজিদে চলে যাই। নামাজ শেষে সালাম ফিরানোর সাথে সাথে আমার দৌড় দিয়ে ঘরে চলে আসি, কাপড়টা খুলে দেই। আমার বিবি ওই কাপড়টা পরে সে নামাজ আদায় করে। আপনি যখন আমার বাড়িতে এসে আমাকে সালাম দিলেন, ওই কাপড়টা তখন আমার পরা, ওই কাপড়টা তখন আমার স্ত্রীর পরা ছিল, তিনি তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনি যখন প্রথম সালাম দিলেন তখন তিনি নামাজ পড়তেছেন, দ্বিতীয়বার সালাম দিলেন তখন তিনি রুকুতে যাওয়ার অবস্থায়, তৃতীয়বার যখন সালাম দিলেন তখন তিনি বৈঠকরত অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, অবস্থায় আমি আপনার সাথে কি অবস্থায় আসবো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাথে যে সমস্ত সাহাবীরা ছিল তারা সকলেই কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, সবকিছুই তো বুঝলাম, তোমার দুঃখ কষ্ট, তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন তুমি গাছের ভিতরে গাছের সাথে পিঠ পড়া দিয়ে তুমি কেন বেঁধে রেখেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে যে বাড়িটা দেখতেছেন এটা ইহুদির বাড়ি। ইহুদির গাছে খেজুর হয়েছে, কাঁচা পাকা। ওই খেজুর গাছ থেকে পড়ে আর আমার এই 8 থেকে 10 বছরের বাচ্চা খেজুর খেয়ে গেলেন। ইহুদি বিভিন্ন ভাবে গালাগালি করে, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালাগালি দেয়। এটা আমি সহ্য করতে পারি না, যে কারণে আমি তাকে গাছের সাথে পিঠ পড়া দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর নবী বললেন, এটা তুমি কেমন করবা আমাদের ইসলামের জন্য? যে আল্লাহ এবং আল্লাহর নবীর গালাগালি তুমি সহ্য করলে না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা কে আসো এই খেজুর গাছটা খোলাই করে দিবে, আমি তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে গেলাম। একজন সাহাবী যে বললেন, ইহুদিকে, ভাই ইহুদি, তোমার ওই খেজুর গাছটা যদি আমাকে দাও, এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 2টা খেজুর গাছ দেব। তিনি বললেন, এটা বিক্রয় করব না। আরেকজন সাহাবী বললেন, একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 10টা খেজুর গাছ দেব। তিনি বললেন, না, বিক্রয় করব না। আরেকজন সাহাবী বাগান বাড়ি, শত শত গাছ, খেজুর গাছের মালিক, সাথে বাগান বাড়ি, বড় একটা জায়গা। তিনি এসে বললেন, ভাই ইহুদি, যে কোনো মূল্যে তোমার এই একটা খেজুর গাছ আমার কাছে বিক্রয় করতে হবে। প্রয়োজনে
আমার যে বাগান বাড়ি যা কিছু আছে সব কিছু আমি তোমার নামে লিখে দেব। ইহুদি সর্বশেষ বললেন, একটা খেজুর গাছের বিনিময়ে যদি এত কিছু পেয়ে যায়। ইহুদি একটা খেজুর গাছের বিনিময়ে ওই সমস্ত সয় সম্পত্তি সব কিছু লিখে নিল। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই সাহাবীর জন্য জান্নাতের ভিতরে শত শত খেজুর গাছের মালিক তাকে বানিয়ে দিয়েছে। ইসলামের জন্য কি কি কুরবান তারা দিয়েছে, আর আমরা কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জীবন এবং তাদের মাল। এই দুইটা বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের থেকে জান্নাতকে বড়াই করে নিয়েছে। আমরা আসলে সব কিছু করতে রাজি, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করতে আমরা রাজি না। এক লোক মাথায় করে রুটি হালুয়া নিয়ে যাচ্ছে, একটা কুকুর, ক্ষুধার্ত কুকুর জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটা দেখে লোকটা কাঁদতেছে। আরেকটা লোক বলে, তুমি কাঁদো না ভাই? তিনি বললেন, ভাই আমি কাঁদতেছি ক্ষুধার্ত কুকুরটা দেখে, তার ক্ষুধার কারণে তার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে, এটা আমাকে খুব কষ্ট হচ্ছে, সেজন্য আমি কাঁদতেছি। তিনি বললেন, ভাই কাঁদার কি আছে, কাঁদার কোনো দরকার নাই, তোমার মাথার উপরে যে খাবার আছে এই খাবারটা দিলে তো কুকুরের ক্ষুধা মিটে যায়। তিনি বললেন, আমি যে কাঁদতেছি এটার জন্য আমার কোনো খরচ হচ্ছে না, আমি যদি হালুয়া রুটিটাকে দিয়ে দিই এটার জন্য আমার খরচ হবে। আমরা যারা মুসলমানরা এরকম মানুষের কষ্ট দেখলে কাঁদি, কিন্তু কি করলে কষ্টটা লাঘব হবে এটা আমরা করতে চাই না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আপনি যতটুকু দান করবেন, মহান রব্বুল আলামিন তার থেকে আপনাকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে 3 দিন ঘরে কোনো খাবারের ব্যালেন্স হলো না, কোনো খাবারের ব্যবস্থা হলো না, 3 দিন পর্যন্ত তারা না খেয়ে আছে। সর্বশেষ হযরত ফাতিমা যুজহরা বললেন, প্রাণের স্বামী আমার 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, ছোট হাসান হুসাইন তারাও পর্যন্ত না খেয়ে আছে, আর তো খোদার কারণে আর তো দেখা যায় না। আমাদের বিবাহের সময় আল্লাহর নবী যে আমাকে একটা চাদর দিয়েছিলেন হাদিয়া হিসাবে, আপনি এই চাদরটা বাজারে নিয়ে যান, চাদরটা বিক্রয় করে যে অর্থ হয় সেটা দিয়ে আপনি খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাজারে গেলেন, আর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা যে চাদরটা দেখতে পাও এই চাদরটা আল্লাহর নবী তার, আল্লাহর নবী তার মেয়েকে হাদিয়া দিয়েছিল, এই চাদরটা বিক্রয় হবে, কে কিনতে চাও? একজন সাহাবী বললেন, আমি 1 দিরহাম দিয়ে কিনতে চাই। আরেকজন সাহাবী বললেন, আমি 2 দিরহাম দিয়ে কিনতে চাই। আরেকজন সাহাবী বললেন, আমি সর্বশেষ 6 দিরহাম দিয়ে আমি তোমার চাদরটা কিনে নিতে চাই। তিনি 6 দিরহাম দিয়ে চাদরটা বিক্রয় করে দিলেন। চাদরটা বিক্রয় করে দেওয়ার সাথে সাথে এক ক্ষুধার্ত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন আর বললেন, ভাই আমি 10 দিন পর্যন্ত কোনো কিছুই খাই না, ক্ষুধার কারণে আমি কিনতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, যদি আমাকে কোনো কিছু খাইতে দাও। তিনি তার হাতে যে 6 দিরহাম ছিল 6 দিরহাম করে একবার তাকে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আর কি করবেন? নিজে খাওয়া পাই না, আমার কাছে আছে। সম্মানিত হাজিরিন, দান করে দিয়ে তিনি বাড়ি থেকে রওনা করলেন। এমন একটা অবস্থা, বাড়িতে 3 দিন পর্যন্ত হাসান হুসাইন না খেয়ে আছে। ছোট্ট হাসান হুসাইন তাদের ক্ষুধার্ত চেহারা আমরা সহ্য করতে পারছে না। মা তার সর্বশেষ সম্পদটা পর্যন্ত বিক্রয় করে দিল, এটার টাকা পর্যন্ত তিনি দান করে দিলেন। এই অবস্থায় তিনি বাড়িতে কিভাবে যাবেন? বাড়িতে যাচ্ছেন, এমন সময় বিক্রেতা হযরত আলীর সামনে আসলেন আর বললেন, হযরত আলী আমি এই উটটা তোমার কাছে 100 দিরহামের বিনিময়ে বিক্রয় করতে চাই, তুমি কি কিনবে নাকি? হযরত আলী তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি উটটা দেখে তিনি একটা অনুমান করলেন, উটটা তিনি যদি ক্রয় করেন সর্বনিম্ন 70 গুণ পর্যন্ত লাভবান উটটা বিক্রয় করা যাবে। তিনি খুশি হয়ে গেলেন, বললেন, দাও, যদি 100 দিরহামের বিনিময়ে উটটা আমাকে বিক্রয় করতে চাও আমি কিনে দেব। তিনি 100 দিরহামের বিনিময়ে উটটা ক্রয় করলেন, বাজারে নিয়ে গেলেন।
নিয়ে বললেন উটটা বিক্রয় হবে। যাওয়ার সাথে সাথে আরেকজন ক্রেতা আসলেন, এসে বললেন হযরত আলী, আমি তোমার উটটা ক্রয় করতে চাই, কত টাকা বিক্রয় করবে? তিনি বললেন কত টাকা আমি বলতে পারবো না, তুমি কত টাকা ক্রয় করতে চাও? তিনি বললেন হযরত আলী, তুমি যদি উটটা আমার কাছে বিক্রয় করো, এই উটের বিনিময়ে আমি তোমাকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে 7000 দিরহাম আমি তোমাকে দিয়ে উটটা ক্রয় করব। তিনি 7000 দিরহামের বিনিময়ে উটটা বিক্রয় করে দিলেন এবং ওই 100 দিরহাম তাকে ফেরত দিলেন। দিয়ে বাড়ি থেকে রওনা করলেন। টাকা পয়সা দিয়ে তিনি উন্নত মানের খাবার কিনে বাড়ি থেকে নিয়ে গেলেন। হযরত ফাতেমা বললেন, একটা চাদর কত টাকা বিক্রয় হবে? সর্বোচ্চ 5 থেকে 6 টাকা বা 7 টাকা। আপনি এত টাকা পয়সা কোথায় পেলেন? কোনো জবাব নেই। এত টাকা পয়সা আপনি কোথায় পেলেন? তিনি বললেন যে এই ঘটনা হয়েছে। হযরত ফাতেমা বললেন, এটাকে আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? ওই টাকা সহ সমস্ত মাল সামানগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাগুলো আমাদের উপরে ঘটেছে। আল্লাহর নবী বললেন, হযরত আলী, তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 7 দিরহাম তুমি দান করেছিলে, মহান রব্বুল আলামিন ওই 7 দিরহাম তোমার জন্য 7000 দিরহাম পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। আপনি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করবেন, মহান আল্লাহ তাআলা আপনার রাস্তায় আপনার পিছনে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত খরচ করবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, তাদের মিসালটা এরকম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওয়াসাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিগা মারদাতিল্লাহ ওয়া তাসবীতান মিন আনফুসিহিম কামাসালি হাববাতিন আমবালাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা তার ওই 1 টাকা দামকে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। জয় বলে সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে লাভ আছে। আপনি আল্লাহ তাআলার রাস্তায় যদি দুনিয়াতে 1 টাকা দান করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার পিছনে খরচ করবে এবং আখিরাতে আল্লাহ তাআলা ওই দানটাকে বহুত পাহাড় সমপরিমাণ ভারী করে আপনার আমলনামায় দিয়ে ধন্য করবে। জয় বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যখন তার পবিত্র রক্ত সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 1 দিরহাম পরিমাণ অর্থ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা ডান হাত দ্বারা কবুল করেন। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা, বরকতের হাত দ্বারা কবুল করেন। এবং বিশ্বনবী উদাহরণ দিয়েছেন যে বিবাহের তোমরা কোনো একটা উটের ছানা ক্রয় করো, ওই উটের ছানাকে তোমরা লালন পালন করো, সেটা এক সময় বড় হয়ে যায়, তার থেকে আবার উট বের হয়, তার থেকে আবার উট হয়, এভাবে বিশাল একটা উটের পাল তৈরি হয়ে যায়। মহান রব্বুল আলামিন তোমার ওই 1 দিরহাম ডান হাত দ্বারা কবুল করেন এবং ওই 1 টাকা দিয়ে লালন পালন করতে থাকেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই টাকাটা চক্রবৃদ্ধি হারে বাড়াইতে থাকেন। কাল কিয়ামতের ময়দানে বনি আদম যখন জাহান্নামী হয়ে যায়, মহান রব্বুল আলামিন তার সীমিত অর্থ পাহাড় সমপরিমাণ ভারী করে তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বনি আদম বলে, আল্লাহ তাআলা এতগুলো অর্থ সম্পদ কখনো তোমার রাস্তায় আমি খরচ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বনি আদম, তুমি যে আমার রাস্তায় খরচ করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 1 টাকা আমি এই কিয়ামতের ময়দানে বহুত পাহাড় থেকে আমি তোমাকে ভারী করে দিলাম। জয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি দান সদকা করবেন। দান সদকা করলে যে লাভ আছে, সবথেকে গুরুত্বপূর্ণ যে লাভ, সেটা হলো আপনার উপরে কোনো বালা মুসিবত আসবে না। জয় সুবহানাল্লাহ। যে দান করে তার উপরে কি থাকে না? কোনো বালা মুসিবত থাকে না, সে বিপদের ভিতরে থাকে না। আপনি যদি কোনো বিপদের ভিতরে থাকেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা আপনার পাহাড় সমপরিমাণ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। জয় বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দান করার মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর রাস্তা, মসজিদ। জয় বলে সুবহানাল্লাহ। মসজিদ দান করার মতো একটা উপযোগী জায়গা। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যদি কোনো ব্যক্তি দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করে, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বানিয়ে রাখেন বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য আল্লাহ তার একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। যদি বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ নির্মাণ করার মতো অর্থ তো আমাদের কাছে নাই। আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার পবিত্র অর্থ থেকে, তোমার মাল সামানা থেকে যদি তুমি একটা মসজিদে উন্নয়নের জন্য যদি তুমি একটা পাখির ডানা সমপরিমাণ যদি অর্থ ব্যয় করতে পারো, মহান রব্বুল আলামিন এই অর্থের কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন পুরো হাত মাথার নিচে নেমে আসবে, গুনাহগারের মাথার চারদিক ফেটে যে তার মগজ, তার ব্রেনগুলো টকবক টকবক করে হাতের পানির মতো গড়ে পড়তে থাকবে। গুনাহগার বান্দা শুধুমাত্র ইয়া নাফসি করে কাঁদতে থাকবে। ওই কঠিন মুহূর্তে অনেক নবীরাও পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ওই কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সুবহানাল্লাহ বলতেছি না, আপনি যদি একবার অন্তরের অন্তরস্থল থেকে যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আসমান এবং জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য রহমত এবং বরকত দিয়ে ভরে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন এবং তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে ধন্য করবেন। তাদের ভিতরে এক নাম্বার আইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক, বিচারের চেয়ারে বসে যারা ন্যায়ের পক্ষে যারা রায় দেয়, যারা সঠিক বিচার করে, ন্যায় অন্যায় উভয়টা দেখে ন্যায়ের পক্ষে যে রায় দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে তার আরশের নিচে তাকে ছায়া দান করবে। চলে বসুন। দ্বিতীয় নাম্বার আশাবুন নাশাব ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক যে যুবতী যৌবনকালে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, ওই যুবক এবং ওই যুবতীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। তৃতীয় নাম্বার আল মাসজিদুন মুআল্লাকাতুন বিলিসানিহা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিলিসানিহা, ওই বান্দা যেই বান্দার অন্তরটা সব সময়ের জন্য মসজিদ পড়ে থাকতো, মসজিদে কখন কোন জিনিসের প্রয়োজন, মসজিদের কোন জিনিস কোন কাজটা দরকার, সাথে সাথে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহু আকবার বলে নেমে গেছে। নাম করার সময় সে সময় আগে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদের সুসজ্জিত করার জন্য সে অর্থ সম্পদ খরচ করেছে। এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের আল্লাহর নিচে ছায়া দান করবে এবং তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে ধন্য করবে। সম্মানিত হাজির, মসজিদে দান করলে কি লাভ, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। সম্মানিত হাজির, আমরা যে মসজিদ ঘরে আমরা নামাজের জন্য উপস্থিত হয়েছি, নিশ্চয়ই আমরা জানি এই মসজিদ ঘরটা দীর্ঘদিনের নয়। এই মসজিদটা সবেমাত্র কয়েক মাস এই মসজিদটা নির্মিত হয়েছে। মসজিদের যে উন্নতি চারিদিকে তাকাইলে আসলে অন্তরটা ভরে যায়।
যে অল্প কিছুদিন এই মসজিদটা এত দূর পর্যন্ত এগিয়ে গেছে, আসলে অন্তরটা মনটা নামাজ পড়তে গিয়ে শীতল হয়ে যায়। যা সত্যি আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লা এই এলাকার মানুষের উপরে রহমত করেছেন বিধায় তাদের পকেটের টাকায় মসজিদটা এই পর্যন্ত আসতে পেরেছে। কথা বলে ঠিক কিনা? মসজিদে এখন পর্যন্ত কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমরা বাইরে তাকাইলে দেখতে পাই যে মসজিদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া কি মসজিদ চলে? সবাই কথা বলে, ইমাম মুয়াজ্জিন ছাড়া কি মসজিদ চলে? ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের কোয়ার্টারের জন্য যে কাজটা, এই কাজটা দীর্ঘদিন পড়ে আছে, সে মসজিদের শুরু থেকে পর্যন্ত পড়ে আছে। অনেকেই এই কোয়ার্টারের জন্য দান লিখিয়েছিলেন, কিন্তু অথবা আর্থিক অসচ্ছলতার কারণে তারা দিতে পারেন নাই। আপনারা দ্রুততার সাথে এই অর্থটা পরিশোধ করবেন এবং আজকে জুমার দিনে আমরা প্রত্যেকে ওয়াদা করব যে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের যে কোয়ার্টারটা যতদিন পর্যন্ত না হবে, যে অর্থ সম্পদের প্রয়োজন, আমরা সকলে মন খুলে দান করতে রাজি আছি। আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনি আল্লাহ তাআলা রাস্তায় খরচ করবেন, মসজিদের পিছনে খরচ করবেন। এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে, মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, আযান হয়ে যাওয়ার সাথে সাথে তারা মসজিদে এসে সিজদা করবে। সম্মানিত হাজিরিন, যতদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে, আপনি ততদিন পর্যন্ত কবরে শুয়ে থেকে সওয়াব পেতে থাকবেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন কোন ব্যক্তি মারা যায়, খেয়াল করে শুনি আমরা হাদিসটা, ইযা মাতাল ইনসান, যখন কোন বনি আদম মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার যাবতীয় অর্থ সয় সম্পদ বলতে যা কিছু আছে কোনো কিছু তার জন্য অবশিষ্ট থাকে না। কোনো কিছু থাকে? মৃত্যুবরণ করার সাথে সাথে আপন ভাই ভাই বাবার সম্পদ হাত বন্টন করার জন্য মারামারি করে, আছে না নাই? আছে। বনি আদম মৃত্যুবরণ করার সাথে সাথে তার জাগতিক সয় সম্পদ বলতে কোনো কিছুই তার থাকে না, ইল্লা মিন সালাসা, মৃত্যুর পরে তার জন্য তিনটা আমল অবশিষ্ট থাকে। যদি বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, মৃত্যুর পরে বনি আদম তার জন্য যে অর্থ সম্পদ অবশিষ্ট থাকে, এক নাম্বার যেটা তার জন্য অবশিষ্ট থাকে সেটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার অর্থ সম্পদের ভিতর থেকে সে যদি আল্লাহর রাস্তায় কিছু যদি দান সদকা করতে পারে, এটা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, বনি আদম কবরে শুয়ে থেকে ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আপনি যদি মসজিদের পিছনে যদি একটু ভূমিকা রাখতে পারেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী যদি মসজিদের পিছনে যদি ভূমিকা রাখতে পারেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন না, আমিও থাকবো না, আপনি আমি চলে যাব, নেক্সট জেনারেশন তারা মসজিদে আসবে, আজান হবে, মসজিদে তারা নামাজ পড়বে, মসজিদ কখনো ক্ষয় নয়, হবে না। তো সম্মানিত হাজিরিন, মসজিদ যতদিন পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর বান্দারা সিজদা দেবে, প্রত্যেকটা সিজদায় আল্লাহ আপনার আমল নামায় সওয়াব পেতে থাকবে। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন একটা বাস্তব কথা বলবো, আপনি আপনার নিজের নামটা আপনার ভালো মনে আছে। আমার নাম মহিবুজ্জামান, নামটা বলার সাথে সাথে বলতে পারি। আমার আব্বার নাম আমার কাছে সবথেকে বেশি প্রিয়, আব্বার নামটা আমার ঠোরস্থ। আমার দাদার নামটা আমার অতটা মনে পড়ে না, কারণ দাদার নাম সব জায়গায় লাগে না। কিন্তু দাদার যে বাবা আছে, আপনার পথদাদ আছে, তার নামটা কয়েকজনের মুখস্থ আছে। দাদার বাবার নাম মনে আছে? আপনার জীবন হইল আপনার দাদা হওয়া পর্যন্ত, দাদা হওয়ার পরে আপনার আর জীবন নাই। দাদা হওয়া পর্যন্ত আপনার পোতা নাতি তারা একটু মনে রাখতে পারে, তারপরে কেউ মনে রাখবে না। আপনি কি নিয়ে যাবেন কবরে, সেটা আপনাকে গোছাই নিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আপনার গোছানো কেউ গোছাই দেবে না। এমন নজির আছে, এখান থেকে কিছুদিন আগে আমি সময় সংবাদ নিউজে দেখেছি, ঢাকা শহরে 5 তালা ফ্ল্যাট বাড়ি, 4 ভাই, বাবা মৃত্যু লাশটা সিঁড়িঘরের নিচে একদিন পর্যন্ত পড়ে আছে, কোনো সন্তান বাবার লাশের পাশে যায় নাই, বরঞ্চ তারা বাবার অর্থ সম্পদ ভাগ বটোয়ারা নিয়ে ব্যস্ত।
মারামারি তাদের সম্পর্কের ভিতরে ফাটল ধরে গেছে শুধুমাত্র অর্থ সম্পদের কারণে। আপনি যেটা রেখে যাবেন আপনার সন্তানেরা আপনার পিছনে খরচ করতেও পারে, নাও করতে পারে, বৈধ পথে খরচ করতেও পারে, অবৈধ পথে খরচ করার সম্ভাবনা বেশি। তার কারণ আপনার কষ্টিত পয়সা আপনি কষ্ট করে গায়ের ঘাম, মাথার ঘাম, পায়ে ফেলে আপনি কষ্ট করে অর্জন করেছেন। আপনি বাসের কাছে 1 টাকা খরচ করতে গেলে আপনার অন্তর কাঁপবে, কিন্তু আপনার সন্তান তো দেখে না কিভাবে আপনি রোজগার করছে, ঠিক আছে? সে তো খালি দেখবে কোন সময় কোন কনসার্টে যাওয়া যায়, সে তো দেখবে কোথায় খরচ করলে আমার নাম কাম আসে, আপনার জন্য কখনো খরচ করবে না। তো সম্মানিত হাজিরিন, অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, বুঝছে না? বাবা মার জন্য দোয়া করলে সত্যি মানুষের মনটা নরম হয়। বাবা মার কথা আপনারা যদি বললে মানুষের চোখে পানি পড়ে। এই বাবা মার জন্য যদি আপনি সন্তান হিসাবে আপনার অর্থ সম্পদের ভিতরে থেকে যদি কোনো কিছু দান করেন, বাবা মা কবরে শুয়ে গেছে সেই সবের কাজ যদি বলে সুবহানাল্লাহ। কে আছেন তার বাবা মার জন্য দান করবেন আজকে জুমার দিনে? মানুষের কি পরিপূর্ণতা আছে? বাবা মার জন্য আপনারা যদি নাম লেখাইতে নাও চান, নিয়াত করেন যে আগামী জুমায় আমি বাবা মার জন্য 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা